ফ্লোচার্টটা দেখে দেখে আমরা আজকে ডু হোয়াইল লুপ শেষ করব। ডু হোয়াইল লুপের গঠনটা আমরা একটু রাইট সাইডে লিখে দিই। প্রথমে ইনিশিয়ালাইজেশন, সেমিকোলন, এরপর লাইনে ডু শুরু হবে, স্টেটমেন্ট, স্টেটমেন্ট একাধিক হতে পারে, এই কারণে এস দিয়েছি। একটা হলে শুধু স্টেটমেন্ট, আর একাধিক হলে স্টেটমেন্টস, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। মান যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিমেন্ট হবে, মান যদি হ্রাস পায় তাহলে ডিক্রিমেন্ট হবে। লুপটা ক্লোজ করে দিলাম। এরপরে হোয়াইল এর পরে কন্ডিশন হবে, হোয়াইল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরুর মান। প্রশ্নে যে মান থেকে শুরু হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। যেমন এই ফ্লোচার্টে দেখো আমাদের শুরুর মান কত? 1। i সমান সমান 1, i সমান সমান 1। স্টেটমেন্ট মানে হচ্ছে কাজের নির্দেশ বা অপারেশন। আমাদের এই ফ্লোচার্টের মধ্যে অপারেশন হচ্ছে এটা, ভালো করে মার্কিং করো, পরে কিন্তু আমার খুব সহজ হবে এই সি প্রোগ্রামটা করার জন্য। এটা হচ্ছে স্টেটমেন্ট বা অপারেশন বা মূল কাজ। এরপরে বলা আছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমাদের এই প্রশ্নে ইনক্রিমেন্ট হয়েছে, ডিক্রিমেন্ট হয় নাই। ইনক্রিমেন্ট কত করে হয়েছে? 1 করে। আমার i এর মান 1 করে বাড়ছে। কন্ডিশন বা শর্ত, এই ফ্লোচার্টে বলো তো শর্ত কোন জায়গায় আছে? এই যে শর্তটা কি আছে বলো তো? i less equal n, i এর মান n এর সমান বা ছোট। এই জিনিসটাকে আমরা এখন সি ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট করব। আমরা জানি সি ল্যাঙ্গুয়েজটা 3 লাইন লিখে অবশ্যই শুরু করতে হয়। আমরা লিখব ইনক্লুড less than stdio.h main ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই 3 লাইন লিখে প্রোগ্রাম শুরু করতে হয়। আমরা শুরু করলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটা শুরু করলাম, শুরুর কাজ শেষে। সি প্রোগ্রাম আর ফ্লোচার্টের মধ্যে এই শুরুর ঠিক পর পরে সি প্রোগ্রামে একটা জিনিস, একটা লাইন অতিরিক্ত লিখতে হয়, সেটা হচ্ছে পরিচিতি, ভেরিয়েবল পরিচিতি। যেমন এই ফ্লোচার্টে তাকায় দেখো তোমরা কয়টা নাম ব্যবহার করেছো বলো তো? 3টা। কি কি? n, sum, i। আর কোন নাম আছে এখানে? দেখো তো নাই। সুতরাং আমি এই 3টা নাম পরিচয় করাই দিব, n, sum, i বলে দিলাম। সবাই হচ্ছে int বা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। সেকেন্ড অপশনে আসো, ইনপুট n। সি ভাষায় ইনপুটে একটা ফাংশন রয়েছে, ফাংশনের নাম হচ্ছে scanf। ফাংশনের নাম কি? সবাই বলো scan ফাংশন। হ্যাঁ, ইন্টিজারের জন্য % দিব, নাম রাখবো, ফ্লোচার্টে দেওয়া আছে নাম হচ্ছে n। এই যে ইনপুট n, ইনপুট নেওয়া শেষ। পরের স্টেপে আসি। পরের স্টেপে বলা আছে সাম সমান সমান 0, যোগফল 0, তাহলে যোগফল 0 লিখলাম, পুরো তাই লিখলাম যা আছে। এখন আমি টোটাল ওই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারের প্রথম লাইন কি ছিল বলো তো? ইনিশিয়ালাইজেশন। কি ছিল? এই যে এখান থেকে আমি ফলো করব, ঠিক যা আছে যেভাবে আছে সেভাবে ফলো করতে হবে। প্রথম লাইন আবার বলো, ফ্লোচার্টে ইনিশিয়ালাইজেশন কত বলো তো? 1, i সমান সমান 1। ঠিক এভাবে আমি লিখব i সমান সমান 1। এরপরে বলা আছে ডু, লিখলাম ডু, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, শুরু। তারপরে লিখে গেছে স্টেটমেন্ট। আমরা কিছুক্ষণ আগে স্টেটমেন্ট আইডেন্টিফাই করেছিলাম, বলো তো কোনটা? ভেরি গুড, সাম ইকুয়াল টু সাম প্লাস i। এই লাইনটি আমরা এখানে পুরো লিখে দিব। সি ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ, এখানে সবগুলো অক্ষরে আমি ছোট হাতে লিখে দিলাম, কোনো কনফিউশন রাখবো না, সব ছোট হাতে লিখে দিব। আমাদের স্টেটমেন্ট শেষ। এখানে ইনক্রিমেন্ট হয়েছে না ডিক্রিমেন্ট হয়েছে? ইনক্রিমেন্ট। কত বলো তো? i equal to i plus 1। কেউ যদি চায় এইভাবে লিখে দিতে পারে। এই লাইনটা আরো দুই ভাবে লেখা যায়।
কেউ কি জানো কি কি বলো তো i প্লাস প্লাস ভেরি গুড এটার পরিবর্তে i প্লাস প্লাস লেখা যায় অথবা লেখা যায় i প্লাস ইকুয়াল টু 1 একই কাজ করবে তিন ভাবের যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটা দিয়ে করবে যেটা দিয়ে সহজ মনে হবে তুমি সেটা দিয়ে করবে একই কাজ একই কমান্ড ইনক্রিমেন্ট লেখা শেষ এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোয়াইল উল্লেখ করতে হবে লিখলাম হোয়াইল হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে কন্ডিশন বলো তো কন্ডিশন কি ফ্লোচার্টে i less equal less than equal দুইটা চিহ্ন একসাথে দেওয়া যাবে না হ্যাঁ কিবোর্ডে একসাথে নাই এখানে দুইটা চিহ্ন আলাদা আলাদা দিয়েছি চ্যাপ্টার 5 থেকে দুইটা প্রশ্ন হবে টোটাল 8টা সেটের মধ্যে দুইটা প্রশ্নের প্রিপারেশন যখন তুমি নিবা না তাহলে বাকি থাকবে এটা 6টার মধ্যে তুমি 6টায় বোর্ডে প্রশ্ন কমন পাবা তারপর নিশ্চয়তা নাই কোর্সে অনেক ভাবে থাকতে পারে কোর্সে থাকতে পারে একটা ফ্লোচার্ট দিয়ে দিল একটা সি প্রোগ্রাম করতে দিতে পারে অথবা একটা সি প্রোগ্রাম দিয়ে দিল ফ্লোচার্ট রাখতে বললো এরকম স্যার ওকে আমাদের ওইখানে খেয়াল করো কন্ডিশন কত শেষ স্যার এখন একটু খেয়াল করো এইখানে যতগুলো স্টেপ আছে দেখো এই স্টেপটা লেখা শেষ এটা শেষ এটা শেষ এটা শেষ এইবারে সবগুলো শেষ দেখো বাকি আছে কি প্রিন্টসাম আছে প্রিন্টসাম কমান্ডটি প্রিন্টসামের জন্য একটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন নিচে লিখে ফেলো প্রিন্ট ফাংশন আমি একেবারে মিনিমাইজ করে ফেলছি এত ব্রড করছি না ছোট করে দিচ্ছি %d কমা দিয়ে সামের মান প্রিন্ট করতে বলেছে দ্যাটস ওয়াই সাম দিলাম এখানে প্রিন্ট সাম করতে বলছে আমরা ফরম্যাট স্পেসিফাইড দিয়ে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করে দিলাম তাহলে এই কাজটা শেষ হয়ে গেল শেষ করার জন্য সি প্রোগ্রামে দুই লাইন লিখতে হয় মনে আছে কি লাইন রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ খুব ইজি তাই না আমাদের মনে করে এটা উদ্দীপক স্ট্রিং এই উদ্দীপক দেখে দেখে বলছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করার জন্য তো শুরু করার জন্য আমি জানি যে 3 লাইন লিখতে হয় এই 3 লাইন লিখেছি ইনপুট নেওয়ার আগে আমি টোটাল ফ্লোচার্টে যতগুলো নাম ব্যবহার করব সবগুলো নাম আমাকে এখানে লিখে দিতে হবে পরিচয় করে দিতে হবে নাটকের শুরুর আগে নাটকে যারা অভিনয় করে সবার নাম দিতে হয় এখানে দিলাম বলে দিলাম সবাই হচ্ছে আইএনটি মানে পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার আইএনটি মানে কি পূর্ণ সংখ্যা দশমিক ছাড়া সংখ্যা স্ক্যানএফ কেন দিয়েছি সবাই বলো ইনপুটের জন্য ইনপুটের ফাংশনের নাম কি এটা হচ্ছে ব্যাকরণ বা গ্রামার কিভাবে তুমি ইনপুট নিবা ইনভার্টেড কমার ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় এই %d দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কি ধরনের সংখ্যা নাম রাখতে বলছে কি n এখানে নাম রাখলাম n ইনপুট শেষ এখানে যা আছে তা লিখে দিলাম হবো দেখো এটা ছিল ইনিশিয়ালাইজেশনের পরে ডু সেকেন্ড ব্র্যাকেট শুরু এই যে ডু সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি এই স্ট্রাকচারটা হুবহু ফলো করব স্টেটমেন্ট একটা অথবা একাধিক হতে পারে আমাদের এই ফ্লোচার্টে একটাই স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে সাম ইনটু সাম প্লাস লিখলাম এরপরে বলছি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমাদের এই ফ্লোচার্টে ইনক্রিমেন্ট হয়েছে মান কত করে বৃদ্ধি পেয়েছে 1 করে তাহলে এখানে লিখলাম i * i + 1 এটা তিন ভাবে লেখা যায় বলছিলাম i++ অথবা i+ = 1 সেম জিনিস একই কাজ হ্যাঁ যে কোনো একটা লিখবা তোমাদের কাছে কোনটা সহজ মনে হয় তাহলে প্রথমটা রাখলাম বাকিগুলো মুছে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি এই যে while এর পরে কন্ডিশন while ফ্লোচার্ট থেকে দেখো কন্ডিশন কত দেওয়া আছে i = n এই হচ্ছে কন্ডিশন এখন দেখলাম আমাদের মোটামুটি সবগুলা স্টেপের কাজ এই পর্যন্ত সবগুলা শেষ
এই স্টেপটা বাকি আছে ইমিডিয়েট প্রিন্টের জন্য ফাংশনের নাম হচ্ছে প্রিন্টএফ স্কেল আর প্রিন্টের ব্যাকগ্রাউন্ড প্রায় কাছাকাছি গ্রামার কাছাকাছি দেখো স্ট্রাকচার কাছাকাছি পারসেন্ট দি স্কেলে এন্ড আছে প্রিন্টে এন্ড নাই এখানে চলকের নাম হচ্ছে সাম এখানে নাম দিলাম সাম শেষ করার জন্য দুই লাইন লিখতে হবে এটা 0 সেকেন্ড ব্রেক ক্লোজ ওকে আমরা একটু ভেরিয়েবল চেঞ্জ করে দিই নামগুলো চেঞ্জ করে দিই দেখি পারো কিনা দেখো কিভাবে দ্রুত করে দেখাতে পারে এই ফ্লোচার্টটা আঁকার দরকার নাই আপাতত ফ্লোচার্টটা দেখো চেঞ্জ করে দিলাম বললাম ইনপুট কে নিতে i এর মান শুরু হবে 5 থেকে k পর্যন্ত যাবে 3 ঘর পরে পরে যাবে এটা থেকে নো বাই লুপ কনভার্ট করো প্লিজ দ্রুত ফাস্ট এখানে n এর পরিবর্তে কি হবে k সাম i ওকে k এর মান ইনপুট নিতে বলেছে আমরা নিলাম k এর মান ইনপুট i এর মান কত হবে 5 I equal I plus 3 while I is equal k আর যা আছে তা কিন্তু as usual do while loop ক্রিয়েট হয়ে গেল